হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের মাঝে যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কী, আর আমরা ফ্রিল্যান্সিং বলতে কী বুঝি। তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো। তো বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংটা খুবই জনপ্রিয় একটা পেশা, বিশেষ করে তরুণদের মধ্যে। তো আজকে আসলে আমি এটা নিয়ে কথা বলবো যে আসলে ফ্রিল্যান্সিং কী আর এটা কীভাবে কাজ করে। তো চলুন আমরা জেনে আসি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আমরা যেটাই বলি না কেন, অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। তো আপনার হচ্ছে এটা এটা বাংলা করলে আসলে বোঝা যায় যে মুক্ত পেশা মানে যেই পেশাটা হচ্ছে মুক্ত, মানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যেটা হচ্ছে মুক্ত, আপনি নিজের মতো করতে পারবেন, আপনার নিজের ইচ্ছা মতো করতে পারবেন, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। হ্যাঁ, একদম যে নিজের ইচ্ছা মতো করা যায় তেমন না, তবুও আসলে আমাদের কান্ট্রিতে যে জব করি আমরা, সেখানে যেমন একটা বস থাকে, তাদের ধরাবাঁধা কিছু নিয়ম থাকে যে সকালে কাজ করতে হবে, সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত কাজ করতে হবে। তো এই যে একটা নিয়ম যে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হবে এবং 30 ডে মানে 30 ডেজ কাজ করার পরে আপনাকে একটা পে করে, যে এই যে একটা নিয়ম, এইটা আসলে ফ্রিল্যান্সিংয়ে নাই বললেই চলে। তো আসলে আমরা ফ্রিল্যান্সিং কী সেটা বুঝি। তো ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। যদি সহজ ভাষায় বলতে যাই, সেটা হচ্ছে আপনি আপনার ঘরে বসে একটা কম্পিউটারের মাধ্যমে যে বাইরের কোনো কান্ট্রির, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, দেন জাপান, রাশিয়া, তো বাইরের কোনো কান্ট্রির কোনো ক্লায়েন্ট বা বায়ারের যদি কাজ আপনি ঘরে বসে করে দেন, সেটাকে আসলে ফ্রিল্যান্সিং বলে। মানে বাইরের কোনো কান্ট্রির কোনো একজনের কাজ আপনি আপনার ঘরে বসে আপনি কম্পিউটারের মাধ্যমে আপনি একটা কাজ শিখে সেই কাজটাকে তাকে করে দিতেছেন, আর তার বিনিময়ে তারা আপনাকে পে করতেছে। তো এটাই হচ্ছে আসলে মূলত ফ্রিল্যান্সিং। তো আমি যদি আরও সহজ ভাষায় বলি, আমি আগে এঁকে দেখানোর চেষ্টা করি। মনে করেন এটা আপনি, যাই হোক, আঁকাটা খুব ভালো হতে পারে, এটা নিয়ে কিছু না বললেই নয়। তো মনে করেন এটা আপনি, আপনার কাছে একটা ল্যাপটপ আছে। হ্যাঁ, ধরেন এটা ল্যাপটপ। তো আপনার কাছে একটা ল্যাপটপ আছে অ্যান্ড আপনি একটা বিষয়ে এক্সপার্ট, যে কোনো একটা বিষয়ে হইতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন, আচ্ছা এটা বিষয়ে পরে বলবো। তো আপনি একটা বিষয়ে খুব এক্সপার্ট, এবং ধরে এটা হচ্ছে আর একজন ব্যক্তি যে হচ্ছে ইউএসএতে থাকে, আমেরিকায় থাকে। তো ধরুন তার একটা কোম্পানি আছে, এখন সে চাচ্ছে তার কোম্পানি যে কাজগুলো আছে সে কাজগুলা অনলাইনে কাউকে দিয়ে করাবে, কারণ সে যদি ওই ইউএসএ কোনো পার্সন দিয়ে করায় সেখানে আসলে অনেক কস্ট, মানে ইউএসএ পার্সন দিয়ে করালে হচ্ছে অনেক কস্টলি, তাদের পে করতে হয়। সেই অনুযায়ী যদি সে অনলাইন থেকে কাউকে হায়ার করে, সেটা হচ্ছে আসলে সেরকম সেই তুলনায় অনেক কম দামে তাকে হায়ার করতে পারবে। কিন্তু সেই কম দামটা হচ্ছে আমাদের দেশে আসলে মোটামুটি অনেক ভালোই। আবার কিছু কিছু কাজ আছে যেটা হচ্ছে অনলাইনেই করতে হয়, যেটা অফলাইনে করা যায় না। মানে অনলাইনে লোক লাগে আর কি, নিয়োগ দিতে হয়। তো মনে করেন যে উনি অনলাইনে এমন একজনকে হায়ার করতে চাইতেছে যাকে দিয়ে সে কাজ করাবে, আর আপনি একটা ব্যক্তি যে হচ্ছে একটা কাজ শিখে, ওই কাজটা শিখে আপনি অনলাইনে গেছেন কাজ খুঁজতে, আর সে গেছে অনলাইনে কাজ দিতে। তো দেখা গেছে যে ফরচুনেটলি তাদের আপনার আর তার মিট হয়ে গেল। তো কন্ট্যাক্ট হইলো, কন্ট্যাক্ট হবার পরে আপনি বললেন যে আমি এই কাজটা পারি, তো সে বললো যে আমার এই কাজটা দরকার। তো আপনি হচ্ছে একটা কনভারসেশনের মাধ্যমে তো তাকে বললেন যে তো আমি আপনাকে এই কাজটা করে দিতে পারবো, আমাকে এত ডলার পে করতে হবে, $50 পে করতে হবে বা $100 পে করতে হবে। তো তারপরে সে আপনাকে কাজ দিল, আপনি কাজ করে দিলেন, সে আপনাকে পে করে দিল। দ্যাটস সিম্পল, দ্যাট ইজ ফ্রিল্যান্সিং।
তো আপনি হয়তো বুঝে গেছেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। এখন চলেন যে ফ্রিল্যান্সিং আসলে করতে গেলে কী কী দরকার। তো প্রথমে তো মূলত একটা প্রফেশনাল ওয়ার্ক, যে আপনি একটা প্রফেশনাল লেভেলের আপনাকে একটা কাজ কিন্তু শিখতে হবে। যাই হোক, এটা কী হলো, আপনাকে একটা প্রফেশনাল লেভেলে কাজ শিখতে হবে। সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, হইতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হইতে পারে গ্রাফিক্স ডিজাইন। এখন এই তিনটা বাদেও আসলে এই তিনটা হচ্ছে কমন, আমি যার জন্য এই তিনটার নাম বললাম। বাট এই তিনটা বাদেও আসলে হিউজ লেভেলের ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। বাট এটা কিন্তু জাস্ট লামসাম লেভেলের, মানে জাস্ট একটু কাজ করলাম, শিখলাম আর কাজ করতে চলে গেলাম, না, এরকম করলে হবে না। একদম প্রফেশনাল লেভেলে শিখতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। তো এই কাজ করার পরে দেন আমরা যেটাকে বলি মার্কেট প্লেস। কিছু মার্কেট প্লেস আছে যেখানে হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট যায় হচ্ছে কাজ দিতে, আর আপনার আমার মতো যারা আছি, যারা কাজ করি, তারা যায় হচ্ছে কাজ খুঁজতে। তো মার্কেট প্লেস হচ্ছে থার্ড পার্সনের মতো কাজ করে। সে হচ্ছে বায়ার এবং সেলারকে একত্রে মানে এক জায়গায় মানে মিট করায় দেয়, এবং তাদের থেকে মানে কনভারসেশনের মাধ্যমে তাদের একটা অর্ডার প্লেস করে বায়ার, আর সেলার কাজ করে অর্ডারটা ডেলিভারি করে। তো এরকমই কিছু জনপ্রিয় মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, গুরু.com, পিপুল-পার-আওয়ার.com, এরকম শত শত মার্কেট প্লেস আছে, কিন্তু তার মধ্যে থেকে এগুলো হচ্ছে অনেক জনপ্রিয়। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা কাজ শিখে এগুলোর থেকে এগুলো একটা অ্যাকাউন্ট করে আপনি ইনকাম করতে পারবেন হাজার হাজার ডলার। এখন হাজার হাজার ডলার অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন মান্থলি, এটা ট্রু। বাট আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল লেভেলে কাজ শিখতে হবে। আপনি জাস্ট একটু কাজ শিখলেন, হালকা একটু কাজ শিখলেন, আর আপনি ভাবলেন যে আমি আজকে থেকে হাজার হাজার ডলার ইনকাম করে ফেলবো, না, এটা আসলে পসিবল না। আপনাকে অবশ্যই প্রফেশনাল লেভেলে কাজ করতে হবে, কাজ শিখতে হবে, এবং অবশ্যই আপনাকে ইংলিশ স্কিল থাকতে হবে। হ্যাঁ, এটা মাস্ট থাকতে হবে। আপনি মূলত এখন বলতে পারেন যে কেমন ইংলিশ স্কিল থাকতে হবে। মনে করেন যে আপনার যে মনের ভাব, আপনি যদি মনের ভাবটা ইংলিশের মাধ্যমে আরেকজনের কাছে প্রকাশ করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য প্রস্তুত। তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। সেটা বললাম যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। মানে আপনি নিজে বাসায় বসে অন্য কান্ট্রির কোনো লোকজনের সে কাজ করে দিচ্ছেন। তো তারপরে ফ্রিল্যান্সিং করতে কি লাগবে, একটা প্রফেশনাল জায়গায় একটা ওয়ার্ক শিখতে হবে। দেন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারেন, বা মার্কেট প্লেসের বাইরেও মানে হিউজ কাজ পাওয়া যায়। মার্কেট প্লেস হচ্ছে 20% কাজ পাওয়া যায়, আর মার্কেট প্লেসের বাইরে হচ্ছে ধরেন 80% কাজ পাওয়া যায়। সো আসলে এগুলো আপনি বুঝতে পারবেন যখন আপনি কাজ শুরু করবেন। তো আমি আসলে এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো আপনারা ইচ্ছা করলে এখানে কাজ শিখতে পারেন, ফ্রিল্যান্সিংয়ে কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন, নিজে স্বাবলম্বী হইতে পারেন। আর আমাদের কান্ট্রিতে এখনও অনেকে মানে অনেক অনেক ফ্রিল্যান্সিং করতেছে, এই পথে আসতেছে। তো আপনিও আসতে পারেন, আপনাদের জন্য বেস্ট অফ লাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।